হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা কেকের রেসিপি শেয়ার করব। মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আমি এই কেকটা বানিয়েছি। আর কেকের উপরের কালারটাও যেমন সুন্দর আসবে, নিচের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করেছি দেখে কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে। আর এই কেকটার ভেতরটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আর কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। আগে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব। এর জন্য একটা চালনির উপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা। আর এখানে দিয়ে দিব 1/4 চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম ছিল, যার কারণে আমি 1 চা চামচ দিয়েছি। তোমাদের কাছে যদি বেশি থাকে তাহলে কিন্তু 2 চা চামচ দিয়ে দিবে। এই তো আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। আর এই বাকি অংশটাকেও কিন্তু আমি ফেলে দিব না, একটা স্প্যাচুলার সাহায্যে এটুকু আমি দিয়ে দিচ্ছি। কারণ এখানে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা এইসবের অংশটুকুই থাকে। আর চেষ্টা করবে এই শুকনো উপকরণগুলোকে 2বার করে চেলে নেওয়ার, এতে করে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে। এখন এই শুকনো উপকরণগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। আর আরেকটা বলে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আজকে কেকটা আমি বানাবো। আর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন এগুলোকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। যেহেতু এখানে একটা ডিম দিয়ে বানাচ্ছি, চারদিক থেকে আগে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর বিট করার মাঝেও কিন্তু কয়েকবারই আমি নিচের দিকটা উপরে এনে দিব, এতে করে কিন্তু সবগুলো চিনি গলে যাবে। প্রথমে আমি লো স্পিডে বিট করেছি, আর তারপর কিন্তু আমি মিডিয়াম স্পিডে বিট করছি। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যেও এটা করে নিতে পারে, সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। যাই হোক, আমি এটাকে খুব ভালো মতো বিট করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি। সুজিটা দিলে কিন্তু কেকটা খেতে অনেক ভালো লাগে। সুজিটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে পরে লিকুইড দুধ দিব। আর দুধ দেওয়ার কারণে কিন্তু ডিমের স্মেলটা খুব বেশি বোঝা যাবে না। আর ভ্যানিলা এসেন্সও দিব। যাই হোক, আমি এই সুজিটাকে আগে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আর তারপর আমি এখানে দিয়ে দিব তেল। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তোমরা যদি অন্য কোনো ফ্লেভারে খেতে চাও তাহলে কিন্তু অন্য কোনো ফ্লেভারও অ্যাড করতে পারো। আমি এখানে প্রায় 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটাও আমি এখানে প্রায় 1 চা চামচের মতো দিয়েছি। ভিনেগারটা দিলে কিন্তু ডিমের স্মেলটা থাকে না। অবশ্যই এই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবে। অনেকেই বলে আপু ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও তো ডিমের স্মেলটা থেকে যায়। যদি এখানে ভিনেগারটা দাও, ভিনেগারটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এখানে লেবুর রসটাও দিতে পারো, তাহলে কিন্তু আর ডিমের ফ্লেভারটা থাকবে না। এই তো আমি আবারও একবার বিট করে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। আমি কিন্তু এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি, সেটা কিন্তু আমার শুট করা হয়নি। আমি এখানে প্রায় 1/3 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। তারপর এটাকে আবারও আমি বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। আমার বিট করাটা এখন কমপ্লিট। এখন আমি এখানে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো অ্যাড করব। খুব ধীরে ধীরে কিন্তু এই কাজটা করতে হবে। আসলে যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। আমি আজকে যেভাবে তোমাদের সাথে এই কেকের রেসিপিটা শেয়ার করলাম, সেম টু সেম ভাবে যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। আর চেষ্টা করবে অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করার, তাহলে কিন্তু কেকের ওপরে নিচে খুব সুন্দর একটা কালার আসবে। আর এই তো আমার কিন্তু ব্যাটারটা একদমই রেডি। আর এখন আমি একটা মোল্ডের মধ্যে এটাকে দিয়ে নিচ্ছি। আর মোল্ডের নিচে আমি কিন্তু একটা কাগজ দিয়ে দিয়েছি। আর মোল্ডে কিন্তু আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি।
আর এখন কেকের ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছো। এখন এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। আমি আগে থেকেই চুলায় একটা প্যান প্রিহিট করে নিয়েছি, আর মধ্যে কিন্তু একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি কেকের মোল্ডটা দিয়ে দিব, আর চুলার আঁচটা কিন্তু থাকবে একদম মিডিয়াম লোতে। একদম মিডিয়াম লোতে রেখে যদি কেকটাকে বেক করা হয় তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হয় আর অনেক বেশি সফট হয়। আমি কেকটাকে প্রায় 50 মিনিটের মতো বেক করে নিয়েছি। 50 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। কেকটা বেক হয়ে গেলে টুথপিকটা একদম ক্লিন আসবে। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু আরো কিছুক্ষণের জন্য কেকটাকে বেক করে নিতে হবে, 5-10 মিনিটের মতো। এই তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখন এই কেকটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মোল্ড আউট করে নিব। আর চারদিক থেকে কিন্তু চাকু দিয়ে তোমরা ছাড়িয়েও নিতে পারো। আমার কেকটা কিন্তু এমনি ছেড়ে গেছে চারদিক থেকে, আর নিচে তো একটা পেপার আমি দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। সকল টিপস যদি ফলো করো তোমাদের কেকটাও কিন্তু একদম পারফেক্ট হবে। আর এখন আমি কেকটা কেটে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে। চেষ্টা করেছি সকল টিপস সহ এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করার। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন এই কেকটা কেটে তোমাদের সাথে শেয়ার করছি। ভেতরটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি স্পঞ্জিও হয়েছে। যেহেতু কেকটা আমি সুজি দিয়ে বানিয়েছি, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। তোমাদের যদি সুজি পছন্দ না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।